ঘনসবুজ শালবনের বুক ছিঁড়ে চলে গেছে আঁকাবাঁকা বনপথ। প্রকৃতির নিস্তব্ধতায় ঘেরা এই বন লুকিয়ে রেখেছে অসংখ্য প্রাণের গল্প। রয়েছে হরিণ প্রজনন কেন্দ্র, কোথাও গাছের ডালে ডালে ছুটে বেড়ানো বানরের দল। বন্যপ্রাণী আর সবুজের অপূর্ব মিলনে গড়ে ওঠা বাংলাদেশের অন্যতম বনভূমিতে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মধুপুর জাতীয় উদ্যানে। আসসালামু আলাইকুম। আজকের যাত্রা শুরু করেছি ময়মনসিংহের বালুকা থেকে। ভোরের আলো ফুটতেই আমরা রওনা দিলাম প্রকৃতির খোঁজে। পথ ফিরিয়ে পৌঁছে যাব বড়ডোবা, তারপর ঐতিহাসিক সাগরদিঘি, গারোবাজার, তারপর পৌঁছে যাব মধুপুরের বিস্তীর্ণ শালবনে। কেমন হবে এই ভ্রমণ, কী কী দেখব আর কতটা সুন্দর এই বনভূমি, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। মধুপুর জাতীয় উদ্যানের পথে আমাদের যাত্রা। বন্ধুরা, দীর্ঘ 1.5 ঘন্টা পথ অতিক্রম করার পর আমরা প্রথমে চলে আসি মধুপুরের গুল চত্বর। এখন আমরা পৌঁছে গেছি মধুপুরের প্রাণকেন্দ্র গুল চত্বর। মধুপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানটি স্থানীয় যোগাযোগ, ব্যবসা বাণিজ্যের একটি প্রাণকেন্দ্র। এখান থেকেই মধুপুর জাতীয় উদ্যান, গারোবাজার এবং আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়ার সহজ রাস্তা। বন্ধুরা, রওনা দিয়ে দিলাম মধুপুর জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। যেটি বহুল প্রচলিত এবং একটি উল্লেখযোগ্য বন। কিছু দূর পথ অতিক্রম করার পর রাস্তার পাশে চোখে পড়ল ছোট্ট একটি স্থানীয় দোকান। দীর্ঘযাত্রার মাঝে এমন দোকানগুলো পথচারী ও ভ্রমণকারীর জন্য একটু বিশ্রাম আর স্বস্তির জায়গা হতে পারে। পুরোটা হলো জাতীয় উদ্যান, জঙ্গলটা হলো জাতীয় উদ্যান। বাঘ আছে আপনার তিনটা, একটা আছে আপনার রসুলপুর, আরেকটা আছে আপনার দুগলা, আর একটা আছে লোহরিয়া। লোহরিয়া হলো ভিতরে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, হরিণ দেখতে পারবেন, বানর দেখতে পারবেন একসাথে। লোহরিয়া এটা হলো বনের মাঝখানে, এদিক দিয়ে অফিস দিয়ে যেতে পারবেন। আবার ওই কেলকি বাজারের আগে ব্রিজটা আছে, দেখবেন পাকা রাস্তা গেছে, ওদিক দিয়ে যেতে পারবেন। 2-3 কি বসার বেঞ্চ। হ্যাঁ, ও বন্ধুরা, কত সুন্দর আসন, এর সাইডে আসন মনে হয় পৃথিবীতে আর নাই। ভাই, আপনার নাম কি? অমৃত। অমৃত ভাইয়ের এই অমৃত আসন খুবই চমৎকার, খুব ভালো লাগছে। এই পথিমধ্যে এরকম একটা জঙ্গলের ভিতরে এই অমৃত ভাইয়ের এই বটগাছের নিচে এক অসাধারণ দোকান, যেটি ভ্রাম্যমান দোকান, যেখানে পথচারী যারা আছে, আমরা আছি, ওই অমৃত ভাই আমাদেরকে সেবা দিয়ে থাকে, চা, পান, সিগারেট এবং এই প্রাকৃতিক কলা, যেটি খুবই সুস্বাদু হবে। চা বিরতির পর আবার ছুটে চললাম মধুপুরের জাতীয় উদ্যানের বুক চিরে অদেখা সৌন্দর্য দেখার জন্য ভিতরের দিকে। জনমানবহীন এই বনের পথ ধরে এগিয়ে চলছি আমরা। চারদিক শুধু গাছ আর গাছ, মাঝে সরু রাস্তা, নীরব পরিবেশ, আর বনের ভিতরটা যেন এক রোমাঞ্চকর অনুভূতির জন্ম দিচ্ছে। বন্ধুরা দেখেন যে এরকম ভয়ঙ্কর জঙ্গল, এই জঙ্গলের পাশে বানাতে কাটা গেল নাকি ওই দেখ। বন্ধুরা, এই ভয়ঙ্কর জঙ্গল, বাঁশবাগান, গজারি বাগান, খুবই স্যাঁতস্যাঁতে এলাকা, একেবারে অন্ধকার। আর এরকম একটা অন্ধকার রাস্তা দিয়ে আমি আর আমার বাতিজা যাচ্ছি আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, টাকা লাগে ভিতরে গেলে? কত? 10 টাকা করে। আচ্ছা, হরিণ কি এটা ভিতরেই, বাহিরে নাই? বাহিরে নাই? তোমাদের এই গ্রামের নাম কি? আম্বিতলা। তোমরা কি এখানকার না দেখতে আসছো? ওই যে বানরগুলি যে দেখা যাচ্ছে, এগুলি কি আক্রমণ করে, মানুষকে আক্রমণ করে? আক্রমণ করে না? লহরিয়া বিটকাম হরিণ প্রজনন কেন্দ্র, জাতীয় উদ্যান, সদর রেঞ্জ। লহরিয়া বিটকাম হরিণ প্রজনন কেন্দ্র, এই বিশাল এলাকা জুড়ে এখানে একটা জাতীয় উদ্যান, হরিণ প্রজনন কেন্দ্র গড়ে তোলা। এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এই যে বাউন্ডারি, এই সারা বাউন্ডারি জুড়ে তাদের আওতায়
বন্ধুরা আমরা দুটি টিকিট কিনলাম, টিকিট মূল্য 10 টাকা করে, আর মোটরসাইকেলের জন্য 30 টাকা টিকিট। আমরা ঢুকে পড়লাম। এটি মধুপুর জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত সরকারি একটি প্রতিষ্ঠান। আমরা টিকিট করার পর এই জাতীয় উদ্যানটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখুন। বন্ধুরা, এটি ভিতরের দৃশ্য। এটি অফিস, লহরিয়া বিট কাম হরিণ প্রজনন কেন্দ্র জাতীয় উদ্যানের অফিস, টাঙ্গাইল বন বিভাগ। শান্ত, নিরিবিলি, নিস্তব্ধ এই গহীন বনে এরকম একটা উদ্যোগ বাংলাদেশ সরকার কর্তৃক নেওয়া হয়েছে, হরিণ প্রজনন কেন্দ্র। পাশাপাশি বানর, ময়ূর সহ বেশ কয়েকটি প্রাণীর এখানে আবাসস্থল। আর এটিতে আমরা আসছি দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন যে চারপাশে বন জঙ্গলে ঘেরা, চারিদিকে প্রাকৃতিক শব্দ, পাখি, পশু, বানর সহ নানান ধরনের জীবজন্তুর ডাকাডাকি শোনা যাচ্ছে। হয়তো আপনারা এই ক্যামেরায় বা ভিডিওতে নাও শুনতে পারেন। এই গেটের ভিতরে বন বিভাগের তত্ত্বাবধানে হরিণ, ময়ূর সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা হয়। বন্ধুরা, এখানে ময়ূর রক্ষণাবেক্ষণ করা হয়। ময়ূরের যে রাখার স্থানটি এটা হলো এটা, আর এই স্থানটি আমরা দেখতেছি। এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি পুরনো স্থাপনা যেগুলি ভয়ঙ্কর অবস্থা, আর এগুলি ঘিরে এখানে রয়েছে এই জাতীয় উদ্যানটি, বন্যপ্রাণীর অভয়ারণ্য, যেটি মধুপুরের জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত একটি হরিণ প্রজনন কেন্দ্র। দেখেন যে বানর খাবারের জন্য গাছ থেকে মাটিতে নামছে, ওনারা খাবার দর্শনার্থীরা খাবার দিচ্ছে। বেশ বড় সরস রুষ্টপুষ্ট এই বানরগুলি, বাদাম খায়। বন্ধুরা, হরিণগুলোর নিরাপদ প্রজননের জন্য সেগুলোকে লোকালয়ের আড়ালে রাখা হয়েছে, তাই আজ আমরা হরিণের দেখা পেলাম না। এখন আমরা হরিণ প্রজনন কেন্দ্র থেকে বের হয়ে অন্য নতুন গন্তব্যের দিকে ছুটে যাচ্ছি। কি খবর, ভালো আছো? এই যে বানর, আমি ভয় পেয়ে গেলাম যে কি একটা বীজ কানে দিল রে ভাই। বন্ধুরা, এই হরিণ প্রজনন কেন্দ্র দেখার পর আমরা খুঁজে পেলাম, সম্ভবত যারা এখানে আগে আসছেন দেখছেন, কিন্তু আমরা এই প্রথম ময়মনসিংহের বালুকা থেকে একটি ট্রাভেল ব্লগের জন্য আসলাম এই মধুপুর জাতীয় উদ্যান, এবং এর ভিতরে এরকম একটা সুন্দর লেক, যার সুন্দর দৃশ্য আমাদের মন কেড়ে নিচ্ছে। আপনারা যারা দেখছেন অবশ্যই আকৃষ্ট করছে এই সুন্দর লেকটি, অসাধারণ। অনেক ভয়ঙ্কর, আর এরকম একটা সময়ে এই বনের ভিতরে ঢুকে পড়লাম, ভয়ঙ্কর বন, যেখানে আমার খুব ভয় লাগতেছে। একেবারে থমথমে নিস্তব্ধ জনমানবহীন এই বনের ভিতর দিয়ে যাওয়ার ফিলটাই অন্যরকম, একটু ভয় ভয়ে কাজ করে। অনেক দর্শনার্থী, অনেক ভ্রমণ পিপাসু যারা, তারা এখানে আসছে, দেখতেই পাচ্ছেন। দেখেন ভাবতে গেলে কেমন, একেবারে বাড়িঘর নেই, প্রায় 4-5 কিলো এই বনের ভিতর, ভয়ঙ্কর বনের ভিতর দিয়ে আমরা মোটরসাইকেল করে আসতেছি বাড়ির উদ্দেশ্যে এই জাতীয় উদ্যানটি দেখার পর। অনেকক্ষণ পর একটু লোকালয়ের আভাস পাওয়া যাচ্ছে, মনে হয় এখানে ঘরবাড়ি আছে। বলা নাই ভাই, বলা নাই দাদা, বেশি আমার হচ্ছে বাগান কোন দিকে? এখন আপনি আনার চাই তো শেষ, হ্যাঁ শেষ, এখন
খুরসা কিনতে পাবো না। আপনাদের এই গ্রামের নাম কি? গাইরা, মধুপুর। মধুপুর থানা গাইরা গ্রাম। ইউনিয়ন কি জলছত্র? না, তাহলে হরণখোলা। নারিকেলের আইসক্রিম আছে সামনে আসেন। এটা রাবার তাহলে কোন সময় সংগ্রহ করে, রস কোন সময় করে? হ্যাঁ, এইগুলো তো কাটে, এগুলো তো কোতে কাটা ইয়া দেখি না। হ্যাঁ, দিনের বেলা কি রস ও করতেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার সন্তোষপুর গ্রামে বিশাল এলাকা নিয়ে এই রাবার বাগানটি। বনের গভীরে এগিয়ে যেতে যেতে চোখে পড়ল এক মনোমুগ্ধকর দৃশ্য। সবুজ ঘাসের মাঝে রাখাল তার গরুর পাল নিয়ে চড়ে বেড়াচ্ছেন। প্রকৃতির শান্ত পরিবেশ আর গ্রামীণ জীবনের এক সরল দৃশ্য যেন বনের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলছে। এরকম একটা বাগানের ভিতর এই ছোটো ভাইটি প্রায় 20-30টা গরু, দেশি গরু লালন পালন করতেছে, সাথে কিছু বেড়াও রয়েছে। দৃশ্যটা আসলে অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সুবিশাল এলাকা জুড়ে রয়েছে রাবার গাছ আর রাবার বাগান। এই গাছগুলিতে প্রতিদিন রাত্রিবেলায় রাবার সংগ্রহ করা হয়। রাবার বাগানের সারি সারি গাছ আর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। কিছুক্ষণ আসার পর আমাদের চোখে পড়ল আনারসের বিশাল বাগান। সত্যিই দারুণ। দাদা, বড় আনারস আছে কোন দিকে? এই সামনে দিয়ে হওয়া যাবো গেলে। ঘন শালবনের শান্ত সৌন্দর্য, রাবার বাগানের সবুজ পরিবেশ আর মধুপুরের বিখ্যাত আনারস বাগান, সব মিলিয়ে আজকে ভ্রমণ ছিল সত্যি অসাধারণ। প্রকৃতির এত কাছাকাছি এসে কাটানো এই সময় আমাদের মনে দীর্ঘদিন ধরে স্মৃতি হয়ে থাকবে। এই ছিল মধুপুর জাতীয় উদ্যান ভ্রমণের গল্প। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং আরও ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।